আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আমার ননদে ঈদের সময় আসছে সন্ধ্যার দিকে, তো আমাদের সাথে দেখা করেছে। তো সকাল ভোরে আবার চলে যাচ্ছে, কারণ ওনার একলা বাড়ি। আমাদের সাথে দেখা করতে আসছে। আসলে এসব কোনো লাভ হয় নাই, উনি শান্তি পায় নাই। আবদুল্লাহ সারা রাত কান্না করছে, আমাদের সাথে বসে রয়েছে। ওর ফুপিকে ছাড়া ও কার কোলে যাবে না, আমাদেরকে তো চিনে না। তো আবদুল্লাহর জন্য সবাই দোয়া করবেন। আর আমার শ্বশুর বাড়িতে হুজুর সবাই বাড়িতে চলে গেছে ঈদের ছুটিতে। যাই হোক, অনেক কথাই বলে ফেলছি। তো আমি এই যে বাবার বাড়িতে যাব, তো আমার ননদ চলে যাচ্ছে, তো আমি পিছনে পিছনে যাচ্ছি। আমার আবদুল্লাহ ওর পুপির সাথে ওনাদের বাড়িতে যাবে, অনেক কান্না করছে। এখন কি জন্য এরকম করে আমি নিজেও জানি না। এই যে দেখেন, ওর আঙ্কেলের হাত ধরে ও চলে যাচ্ছে, ও যাবে ওর আঙ্কেলের সাথে। যাই হোক, এখান দিয়ে সব কাজ শেষ করে আমার শাশুড়িকে রান্না বান্না করে দিয়ে আমি আমার বাবার বাড়িতে যাব। এখানে হুজুর নাই, ও যে সারা রাত ঘুমাতে পারে নাই, কান্না করছে। তো আমি মনে করছি যে একটা হুজুর দেখাবো, কি জন্য এরকম কান্না করছে। তো আবদুল্লাহর বাবা আমার আম্মাদেরকে যে তরমুজ একটা কিনে দিয়েছে। যাই হোক, এখন যে রিক্সাতে উঠে যাব। আবদুল্লাহর বাবা রিক্সা পাঠাইছে আমাদের জন্য। আর যেতে থাকি। আর একটা কথা বলি, আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমার নতুন বন্ধু, তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ দেখা শুরু করে দিবেন। যাই হোক, এই যে দেখেন পরিবেশটা অনেক সুন্দর, তা আপনাদের সাথে শেয়ার করলাম। তা আবদুল্লাহকে নিয়ে আমি আমার বাবার বাড়িতে গেছি। আর আমি কোনো কিছুই শেয়ার করতে পারছি না, যেতটুকু ভিডিও করছি তো আপনাদের সাথে শেয়ার করছি। আসলে সন্তান যখন অসুস্থ থাকে, তখন মারা কখনোই ঠিক থাকতে পারে না, সেটা আমার বেলা হোক বা আপনার বেলা হোক। এই যে দেখেন, আমার ছেলেটা একদিনে কিরকম হয়ে গেছে। যাই হোক, সবাই আবদুল্লাহর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার আবদুল্লাহকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তো আমরা আমার বাবার বাড়িতে গেছি, যার পর আম্মা তো নাস্তা দিছে, তো ওইটার ভিডিও করতে পারি নাই। মনে অনেক শান্তি নাই, মনটা অনেক খারাপ। তো এখানে মুরগার মাংস ধুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করছে, করলা ভাজি করছে। তো আমরা এক এক করে সবাই মিলে খেয়ে নিচ্ছি। তো আমরা খাওয়া দাওয়া করার পর নামাজ পড়ছি, তারপর খাওয়া দাওয়া করছি, করার পর হুজুরের কাছে গেছি। হুজুরে ওকে গণনা দিয়েছে ওর নাম ধরে, তারপরে বলছে যে ওকে মানে সন্ধ্যাবেলায় 3 মোড়ে রাস্তা দিয়ে, তো ওকে নাকি আলগা বাতাস তারপরে আক্রমণ করেছে। যাই হোক, আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক। তো এই যে আমার ভাবি, আমি তেল পড়া কাইতন এগুলো নিয়ে হুজুরের কাছে চলে যাচ্ছে। এই যে দেখেন, ওর মামি হাত ধরে যাচ্ছে, আমার ছেলেটা হাঁটতেই পারছে না। কিছুক্ষণ হেঁটে তারপরে বলতেছে কোলে ওঠার জন্য। আসলে আমি তত বেশি কোলে নিতে পারি না। আমি যদি বেশিক্ষণ হাঁটতে যাই, তাহলে আমার শ্বাসকষ্ট বেড়ে যায়, আর আমি কাজ করলে আমারও অনেক কষ্ট হয়। যে দেখেন, যারা পুরান বন্ধু তারা তো দেখছেন, আর যারা নতুন বন্ধু, এটা হলো আমাদের কবরস্থান। কবরস্থানের পাশে আমাদের মসজিদ। এখানে শুয়ে রয়েছে আমার কত আত্মীয় স্বজন শুয়ে রয়েছে। যাই হোক, আল্লাহ সবাই একদিন যেতে হবে। এটা হলো আমাদের প্রাইমারি স্কুল। যারা আমার পুরান বন্ধু, তারা তো চিনেন, আমার সম্পর্কে সবই কিছুই জানেন। তো এই যে আমি আর আমার ভাবি আবদুল্লাহ হেঁটে যাচ্ছি, আমার ছেলেটা হাঁটতেই পারছে না। এই যে দেখেন, এটা হলো আমাদের দিঘি। এই যে অনেক মানুষ আসে এই দিঘিটা দেখার জন্য। দিঘিটা আগে অনেক বড় আছিল, এখন তারপরে ঘর করে দিঘিটা অনেক ছোট হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর দিঘি, তা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আমি যতটুকু ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করছি, আসলে মনটা তেমন বেশি ভালো না। তো এই যে দিঘিটা দেখানোর চেষ্টা করতেছি। তা আমরা চলে গেছি হুজুর আসরের নামাজের পর, উনি বলছে যাওয়ার জন্য। তো আমরা আসরের নামাজের পর গিয়েছি। আসলে মসজিদে মানুষ বের হবে, তারপরে হুজুরে আসবে, তারপরে যা করার করবে। আসলে আমি কল্পনাও করতে পারি নাই যে আমার কপালে এত দুঃখ থাকবে।
এত ছোটবেলা থেকে আমার আব্দুল্লাহকে এভাবে আক্রমণ করবে আমি কখনো ভাবতে পারিনি। যাই হোক, এই যে দেখেন পানিটা থই থই করছে, অনেক সুন্দর লাগছে, তাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভাবি কিছুক্ষণ আব্দুল্লাহকে কোলে নিছে, আমি কিছুক্ষণ কোলে নিছি, দুইজনে মিলে ঝিলে তারপর কোলে নিছি। যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবেন। আসলে আমি কি কথা বলবো, আমার মুখে দিয়ে আসছে না। আমি এখানে যে ভোরে উঠছি, আব্দুল্লাহ যে কালকে আমি ভোরে উঠছি আর ঘুমাই নাই। যাই হোক, এখানে দেখেন মসজিদে সব মানুষ নামাজ পড়ছে, আমরা কিন্তু নামাজ পড়ে বের হয়েছি। এই যে আব্দুল্লাহ কান্না করতেছে, ও থাকবে না। তো ওকে বুঝিয়ে সুজিয়ে তারপরে এই যে বসিয়ে রাখছি। আর এই যে এখানে হুজুর মসজিদে নামাজ শেষ হয়ে গেছে, এখন এই যে বের হয়ে আসছে সবাই। তা আমিও টেনশনে আছি, হুজুরে কি বলে না বলে, আমার ছেলেটার কি হয়েছে। আসলে যেটাই সন্দেহ করছি ওইটাই হয়েছে। আমার ছেলেকে আলগা বাতাস আক্রমণ করেছে। তো 3 মোড়ের রাস্তায় আসলে সবাই একটু সতর্কভাবে থাকবেন। সন্ধ্যাবেলা, বিশেষ করে সন্ধ্যাবেলা মাগরিবের আজানের সময় কেউ বাহিরে থাকবেন না, ঠিক আছে? কেউ বাহিরে থাকবেন না দয়া করে। তো আব্দুল্লাহকে তেল পড়া দিছে, তেল পড়া দেওয়ার পরে কানে আর নাকে দিছে, তারপরে ঝাড়া দিছে। পরে আমার আব্দুল্লাহ আমার কাছে নাই, আমার আব্দুল্লাহ ঘুম, এত ঘুম, তারপর শরীরটা দুর্বল হয়ে গেছে। আসলে আমি যদি আপনাদেরকে দেখাতে পারতাম আব্দুল্লাহর কি অবস্থা হয়েছে তাহলে বিশ্বাস করতেন। এই যে আমার আম্মা কায়তন ভরে নিচ্ছে, তাবিজটা ঠিক করে নিছে। তাই যে আব্দুল্লাহকে গলার মধ্যে পরিয়ে দিছে। আসলে ওর জন্মের পর থেকে আব্দুল্লাহকে কোনোদিন আমি একটা কায়তন বা তাবিজ গলায় দিই নাই। এখন পরিস্থিতির শিকার, কি করব বলেন। যাই হোক, উনি কিন্তু আমাকেও কায়তন দিছে। উনি বলতেছে যে ওর কাছ থেকে যদি চলে যায়, তারপর তোমাকে যদি আক্রমণ করে, তার জন্য আমাকেও কায়তন দিছে। আমার ছেলেকে একটা দিছে, আমাকে একটা দিছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবনের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।